হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আশা করি আপনারা ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা সাইন আপের জন্য সাইন আপের কাজটা করেছি। তো সেখানে অনেক ভ্যালিডেশন করা হয়নি। সেই ভ্যালিডেশনগুলো আজকে আমরা করব। ঠিক আছে? এবং এর পরবর্তী দিনে আসলে লগ ইনের কাজগুলো করতে হবে। আস্তে আস্তে একবারে হবে না। তো আমার এখানে অথ সার্ভিস, ইউজার সার্ভিস কোনোটাতেই আমার কন্ট্রোলার নেই। আমার কন্ট্রোলার হলো অ্যাপ কন্ট্রোলারে এইখানে আমি যে সাইন আপ মেথডটা ইয়ে করছি। তো এইখানে আমার আমি ডিটিও যেটা ইউজার ডিটিও বানাইছি সেটা আমি এখানে ইম্পোর্ট করতে পারি। সেটা ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট, এটার নাম দিয়েছি কি জানি না। ক্রিয়েট ডিটিও আসলে হইতে পারে, তবে এটাতে কি ক্রিয়েট করছিলাম আল্লাহ জানে। নাম চেঞ্জ করে দিই, ইউজার ডিটিও। এইখানে যেটা থাকবে সেটা হলো ইউজার নেম থাকতে হবে স্ট্রিং, আর হলো যেটা থাকতে হবে সেটা হলো পাসওয়ার্ড, পি সরি PASSWORD পাসওয়ার্ড। ওকে, এইবার ইউজার দ্বিতীয়টা আমি অ্যাপ কন্ট্রোলারে ইউজার দ্বিতীয় যেটা আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি অলরেডি। এখন এই ইউজার দ্বিতীয়টা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আই থিঙ্ক দ্যাট ইট উড ভ্যালিডেট মাই ডেটা, রাইট? ওকে, এখন আমার ইউজার ডিটি অনুযায়ী এখানে ভ্যালিডেশনটা কাজ করার কথা। লেটস হ্যাভ এ ট্রাই। আমি যখন এখানে দিচ্ছি কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি এই ইউজার নেমটা না দেই তখন কি হয়? ইউজার নেম মাস্ট বি স্ট্রিং। ওকে, ইউজার নেম চাচ্ছে। তো আই থিঙ্ক দ্যাট এটা সুন্দর করে কাজ করছে। তবে একবার সাইন আপ হয়ে গেলে আমি কিছু ইরোর থ্রো করতে পারি, সেগুলো সাধারণত করা হয়, রাইট? অবশ্যই অনেক ধরনের ভ্যালিডেশন আছে, তো সবগুলো এখন করছি না। আমি জাস্ট লগ ইনের কাজটা করবো। আচ্ছা, ওটাও করা যায়, হ্যাঁ, তাহলে ওটাই করি। ইউজার সার্ভিসে যাই, যদি দেখি যদি তাকে আরেকবার পাই অলরেডি, তাই না? আমার যে ইউজার নেমটা দিয়ে আমি সার্চ করে দেখতে পারি যে হচ্ছে যে এই যে এই মেথডটা, যে ওই ইউজার নেমটা অলরেডি আছে কিনা। সাইন আপ করার সময় বিক্রিপ্ট করার পরে আমি আগে এখানে দেখব লেট এক্সিস্টেন্স সি এক্সিস্টেন্স ইজ ইকুয়াল টু এত ফাইন্ড আইডি না, এটা আমি যেটা করব হলো বডি ডট ইউজার নেম, এই নামে আছে কিনা। ঠিক আছে, যদি থাকে ফাইন ওয়ান আমি আসলে এভাবেও করতে পারি। ইউজার নেম কোলন, এটা আমি দেখবো এক্সিস্টেন্স আছে কিনা। আমি যদি থাকে তাহলে কনসোল লগ করি, দেখি আছে কিনা। কনসোল ডট লগ এক্সিস্টেন্স এখানে দিয়ে দিলাম। অবশ্যই যদি একই ইয়ে দিয়ে দেই তাহলে থাকবে। ওকে, একটু রিস্টার্ট নিয়ে নিই। এখন যদি আমি এখানে দেই তাহলে এইখানে দেখা যাবে যে এক্সিস্টেন্স পেন্ডিং। আচ্ছা, তো এটাকে আমার অ্যাওয়েট দিতে হবে এখানে, AWAIT। এটা প্রমিস রিটার্ন করেছিল। এখন ঠিক আছে, হ্যাঁ চলে আসছে। ইউজার নেম এটা আছে, অলরেডি এক্সিস্ট আছে। তো আমি এখন জাস্ট চেক করব যে যদি এখন থাকে, সাপোজ ইফ এক্সিস্টেন্স ট্রু হয় তাহলে আমি এখানে রিটার্ন দিব বা থ্রো। আমি আসলে থ্রো খুবই কম করছি, থ্রো নিউ এক্সেপশন।
http আচ্ছা আমি এইখানে থ্রো ইয়ার ক্ষেত্রে অনেক ইয়া আছে NestJs TSR ও থ্রো এক্সেপশন আমি যেটা সেদিন আচ্ছা এইটা এখান থেকে দেখে নেওয়া যেতে পারে আমি এক্সেপশনটা ফাইন সেদিন আলোচনা করলাম না এটার কারণে আজকে এই অবস্থা আচ্ছা এক্সেপশনটা এরকম আমরা দিব এই যে ঠিক আছে ফরবিডেন বা আরো যে কাস্টম মেসেজ দেওয়া যেতে পারে তো আমি একটা কাস্টম মেসেজ দিয়ে দিই এখানে যে NestJs এর কমনে ওকে তো দিস ইজ এ কাস্টম মেসেজ এখানে আমি দিব যে ইউ অলরেডি রেজিস্ট্রেড ওকে আর না হলে তাকে তো রেজিস্ট্রেশন করতেই দিব আর এররগুলো তো ভ্যালিডেশন তো আমার ওখানেই হচ্ছে তো দ্যাটস ইট এখন যদি আমি দিই আচ্ছা আমার এই যে এইখানে এখানে দেখাচ্ছে unhandled position is runner by the ওকে আমার চার্জও কমে গেছে রিটার্ন করলে আচ্ছা থ্রো করলে তো আর রিটার্ন করা লাগে না কিন্তু আসলে আমি একটা জিনিস বুঝলাম না যে আমার এইখানে HTTP এক্সেপশন আনহ্যান্ডেল প্রমিস রিজেকশন এটা ট্রাই ক্যাচে করা দরকার ছিল যে এই ট্রাই ক্যাচে করলে আসলে এই বিষয়গুলো হইতো না তো এর একটা স্ট্যান্ডার্ড ইয়ে আছে কোথায় আচ্ছা ইউজার সার্ভিস সাইন আপ ফাইল চেঞ্জ ডিটেক্টেড স্টার্টিং ইনক্রিমেন্টাল কম্পাইলেশন HTTP এক্সেপশন কি সমস্যা HTTP এক্সেপশন ইম্পোর্ট করি নাই করছি তো এখন দেই আমার মনে হয় অনেক ইরোর এখানে আসছে এরগুলো এখানে কেন আনহ্যান্ডেল প্রমিস রিজেকশন এর কারণ হতে পারে অনেক কিছু যেটা হলো টাইপ রিটার্ন যেটা করছি থ্রো এইটা আর আমি অ্যাপ কন্ট্রোলারে যেটা দিয়েছি হলো রিটার্নের কিছু দিই নাই অ্যাপ কন্ট্রোলারে এটাকে আমাকে অ্যাসাইন দেওয়া দরকার ছিল ঠিক আছে কন্ট্রোলারে এটা দিলে আসলে ওইখানে তখন এই বিষয়গুলো একটু ঘাটতে হবে যে আমাদের অ্যাসিনক্রোনাস HTTP রিকোয়েস্টগুলো আসলে কিরকম হবে ঠিক আছে তো আমার মনে হয় আপাতত আর কোনো সমস্যা নেই আচ্ছা এইখানে রেসপন্সও তেমন পাঠানো হচ্ছে না ওকে তো আমরা এই ইউজার সার্ভিসের মধ্যে এই আমাদের এই আনহ্যান্ডেড প্রমিস রেজিস্ট্রেশনটা নিয়ে দেখব তো আজকে এই পর্যন্ত শেষ করি আসসালামু আলাইকুম